নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি। খুবই উপকারী ভিডিও। আপনারা কিন্তু প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে শীতের সময় ত্বকের উজ্জ্বলতা কিন্তু কমে যায়। আর যাদের অনেক বয়স হয়ে গেছে, একদম 50 বছরের বয়স্ককে 20 বছরের বয়স কিন্তু কমিয়ে দেবে। তো দেখুন কিভাবে এই রেমেডিটা ব্যবহার করতে হবে, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো অনেক সময় হয় চামড়া ঝুলে যায়, চামড়া কুঁচকে যায়, সেটা টান টান ও ত্বক উজ্জ্বল ও ঝকঝকে হবে কিভাবে। তো নারকোল তেলের সঙ্গে মধু মিশিয়ে যে এত সুন্দর একটা উপকারী ভিডিও, আপনারা সেটা না দেখলেই কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন তাহলে রেমেডিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এই নারকোল তেল আর মধু দিয়ে আজকের যে রেমেডিটা বানাবো, আপনারা কিন্তু না দেখলে বা না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন রেমেডিটা এবার শুরু করি। এবারে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব একদম সামান্য পরিমাণে 1 চুটকি হলুদ, খুব বেশি কিন্তু নয়। 1 চুটকি হলুদের মধ্যে নিয়ে নিলাম। আর নেব কিন্তু নারকোল তেল। নারকোল তেল কিন্তু খুব বেশি নেব না, হাফ চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব মধুটাও কিন্তু হাফ চামচ দিয়ে দিতে হবে। এবার এই তিনটে উপকরণকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তিনটে জিনিস যাতে খুব ভালো মতো মিশে যায়, যার জন্য এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে এর কাজটা কিন্তু তত ভালো হবে। তো প্রথমে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। হলুদ অনেক উপকার আমাদের ত্বকের জন্য, এবং পেটে খেলেও কিন্তু এটা অনেকটাই উপকারী। তো হলুদ, নারকোল তেল আমাদের ত্বকটাকে টান টান ও উজ্জ্বল করতে সাহায্য করে। আর মধু তো অনেক কাজ করে, মধুও আমাদের কিন্তু ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তো তিনটে উপকরণ খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটাকে কিন্তু খুব সুন্দর মতো এটা মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এর মধ্যে আপনারা চাইলেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিতে পারেন। তবে যার যদি ড্রাই স্কিন হয় বা একটু ত্বকটা খসখসে বেশি হয়, তাহলেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি অয়েলি স্কিন বা একটু ন্যাচারাল স্কিন, সেই জন্য আমি এখানে আর ভিটামিন ই ক্যাপসুলটা দিলাম না। তো আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন। এটাকে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এইটাকে কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, এটা ব্যবহার করার আগে মুখটাকে কিন্তু খুব ভালো মতো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর এটা ব্যবহার করতে হবে। এটা রাত্রেই কিন্তু ব্যবহার করলে সব থেকে ভালো কাজ দেবে। এবারে কিন্তু এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই উপকারী, আপনারা না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে হলুদটা আছে, এটা কিন্তু হালকা স্ক্রাবারের কাজ করবে। এটাকে এইভাবে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু দারুণ একটা রেমেডি তৈরি হয়েছে। আপনারা যদি ব্যবহার করেন খুবই উপকার পাবেন। এটা যদি এইভাবে রাত্রে ব্যবহার করেন, সকালে দেখবেন যে ত্বকটা কতটা নরম তুলতুলে হয়ে গেছে। আর কিন্তু সারাদিন অন্য কোনো ক্রিম না ব্যবহার করলেও হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি পুরো মুখে মেখে নিচ্ছি, এবং এটাকে একটু ম্যাসেজ করে নিতে হবে। এইভাবে পুরো মুখটাতে ম্যাসেজ করে নেব। এইভাবে মেখে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে। এবারে একটু এইভাবে হাত দিয়ে একটু ম্যাসেজ করে নেব। প্রথমে মাখার সময়ও ম্যাসেজ করেছি, আবারও কিন্তু এইভাবে একটু ম্যাসেজ করে নেব। ম্যাসেজ করতে করতে কিন্তু এটাকে আমি তারপর মুছে ফেলবো। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো এই চোখের যে এই চারদিকের কালো অংশগুলো থাকে, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো আমি একটা রুমালকে ভিজিয়ে নিয়েছি। এবারে এটাকে মুছে নেব। এটাকে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে শুধু ভিজে টাওয়াল দিয়ে মুছে নিলেই হবে। এবার পুরো মুখটাকে আমি মুছে নিচ্ছি। তো দেখুন ত্বকটা কতটা টান টান হয়ে গেছে। এবারে যাব দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপটা করার পর এটা কিন্তু 15 মিনিট বা 10 মিনিট এইভাবে রেখে দিতে পারেন। তারপর কিন্তু একটা দ্বিতীয় স্টেপে যেতে হবে। তো কিভাবে বানাচ্ছি দেখুন। দ্বিতীয় স্টেপটা বানানোর জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই লাগছে কিন্তু মুলতানি মাটি।
মুলতানি মাটি আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ। আর লাগছে গ্লিসারিন। গ্লিসারিনটাও আমি দিয়ে দেব 1/2 চামচ। বন্ধুরা, এটা কিন্তু ত্বকটাকে ব্রাইট করতে কিন্তু খুবই সাহায্য করবে। আমি এখানে মুলতানি মাটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটাও নিয়ে নিতে পারেন, বেসনে কিন্তু দারুণ কাজ হবে। তো মুলতানি মাটি আর গ্লিসারিনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে আপনারা পরিমাণে যতটা বানাতে চাইছেন সেইভাবে বানাবেন। আমি 1/2 চামচ দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন বা জল দিয়েও ব্যবহার করতে পারেন, আবার গোলাপ জলটাও দিতে পারেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখানে দুধটা দিলেও কিন্তু দারুণ কাজ দেবে। 3টে উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা দারুণ রেমেডি, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নেবেন, খুবই কাজে আসবে। আর অনেক টাকা খরচ করে পার্লারে গিয়ে এইভাবে আর পয়সা খরচ করতে হবে না। আপনারা বাড়িতেই কিন্তু টুকটাক জিনিস দিয়ে এইভাবে যদি ত্বকের পরিচর্যা করেন, অনেকগুলো পয়সা কিন্তু বেঁচে যাবে আর ত্বকও কিন্তু অনেকটাই উজ্জ্বল ও ব্রাইট চলে আসবে। তো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে মাখতে হবে। তো এইভাবে আমি ব্যবহার করে নেব। পুরো মুখটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করেন, আপনারা নিজেরাই কিন্তু আপনাদের ত্বকের গ্লোটা বুঝতে পারবেন এবং কতটা পার্থক্য সেটা আপনারা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না। এইভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। এটা এবারে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট। এইভাবে রেখে দেব, তারপর 15-20 মিনিট পর ফিরে আসছি। তো 15-20 মিনিট রেখে দিয়েছিলাম, এটা কিন্তু শুকিয়ে গেছে। এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু এর কাজটা ভালো হবে। এটাকে আমি এবার একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব। এইভাবে এটাকে মুছে নিতে হবে। এভাবে আপনারা রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করেন তো অনেকটাই কাজে দেবে। রাতের বেলা করলে যে কোনো ত্বকের কাজটা কিন্তু খুব ভালো হয়, কেননা দিনের বেলা হলে রোদে বেরোতে হয় বা উনুনের কাছে গেলে সেই ক্রিমটার কাজ ভালো হয় না। সেই জন্য যদি যে কোনো ক্রিম ব্যবহার করেন, রাত্রে ব্যবহার করলে কিন্তু এর কাজটা কিন্তু অনেক ভালো হয়। এইভাবে পুরো মুখটা আমি মুছে নিচ্ছি। তো দেখুন, মুখটাকে খুব সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। এটা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে মুছে নিলেই কিন্তু দারুণ কাজ দেবে। তো এরপরে কিন্তু একটা যে কোনো ময়শ্চারাইজার বা আপনারা যে নাইট ক্রিমটা ব্যবহার করেন সেটাই কিন্তু ব্যবহার করে নেবেন, তারপর দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো আশা করছি আজকের রেমেডিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।